Sasa ini beda jogen ori sih ada. আরে এভাবে আর কয়দিন চলবো? ফ্যানের লোকদেরকে তো এক এক করে নিঃস্ব করে দিতেছে। আজকে শয়তানের দোয়ায় একটা লোককে বেহুশ করে দিল। হ্যালো হ্যালো, এটা কি ফেনী মডেল থানা? জি ফেনী মডেল থানা থেকে বলতেছি। কোথায়? আমাদের কাজের বাকি ইকো পার্কে। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। স্যার, আজকে তা একটা ঘটনা ঘটে গেল। শয়তানের ঠোয়া লোকেরা কাজিরবাগ ইকো পার্কের সামনে একটা লোককে অজ্ঞান করে রেখে চলে গেল। কি বলেন? ওরা তো বেশি বাড়াবাড়ি করতেছে। ওদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া প্রয়োজন। এবার যাবেন? যেমন কই যাবেন? ফুলগাছি চলেন। ভাড়া কত? 350 টাকা দিয়ে। ধর মিয়া 300 টাকা দেবো মিয়া। আচ্ছা, এই যে ভাইসা ঠিকানাটা কোথায়? ঠিকানা কোথায়? ভাই দীর্ঘ লাগে একটা ফোন দেন। ওটা দিন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি মডেল থানা? ভাই আপনারা কল দিয়েছিলেন আমাদেরকে, কি হয়েছে ওনার? তো পানি মারেন না, পানি মারেন। এই ভাই পানি পানি মারেন। এই ভাই, ওনার কি জ্ঞান ফিরছে? ওনার উঠান, ভাড়া করেন ওনারে। এদিকে এদিকে ভাই। বড় ভাই, কি হয়েছিল আপনার সাথে? ভাই আমি তো বাড়িতে যাইতে লাগছিলাম ভাই, তখন এক ভাই আসলো, এসে আমাকে একটা ঠিকানা জিগাইলো। ওই ঠিকানাটা আমি দেখতেই ওই ভাই ঠিকানার কাগজ একটা টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে ভাই আমার চোখ মুখ অন্ধকার হয়ে আমি পড়ে গেলাম ভাই। এখন তো আমি জ্ঞান ফেরার পর দেখতেছি আমার মোবাইল, মানি ব্যাগ, আমার টাকা, আমার ব্যাগ কিছুই নেই ভাই। স্যার, আসলে ওদেরকে স্যার কিছু একটা করতে হবে। ওদের জ্বালায় আমাদের ফেনী মানুষ অনেক অশান্তিতে আছে স্যার। ওদেরকে এইভাবে ধরা যাবে না। ওদেরকে ধরতে হলে প্ল্যান করে ধরতে হবে। কি স্যার? আর প্ল্যানটা কি আপনাকে অফিসে গিয়ে জানাবো। ভাই আপনারাও একটু রাস্তায় চলাফেরা করতে সচেতনভাবে চলাফেরা করবেন। ইদানিং ওই শয়তানের চক্রটা অনেক বেড়ে গেছে। ফেনীতে অসংখ্য জায়গায় ওরা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আর ওনাকে আমরা চলো বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলেন ভাই। কিরে আনোয়ার, আজকে কোনো মুরগি টুরগি পাবো না? জি ভাই, একটু অপেক্ষা করেন, দেখবেন আমগো কাছে মুরগি লাফাইতে লাফাইতে আইবো। হ্যাঁ, তোর কথা যেন সত্যি হয় আনোয়ার। জি ভাই। কারবার দেখা যার আনোয়ার, তাজা মুরগি একটা দেখা যাইতেছে মনে হয়। ওই ভাই, সোহাগ ভাই, আমরা জিনিস লিয়ে রেডি হয়ে থাকেন।
ঠিকানাটা দেখেন তো একটু। বড় ভাই ওরা আমগোর সাথে নিয়ে চলেন, ওরা জিম্মি কইরা ওর বাপের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করবো। না না, এই কাম করা যাবে না, বেশি লোক করলে পরে বিপদে পড়ে যাবো। আরে ভাই চিন্তা করেন না তো, ওরা নিয়ে যাই, বড় সড় একটা দাম মারবো আমরা। শুন, ভালো করে ভেবে দেখ, পুলিশ কিন্তু আমাদের উপর এমনি নজর রাখছে। আরে ভাই এতক্ষণ চিন্তা করে লাভ নেই, ওরা গাড়িতে উঠে। দীপু সাহেব, ওই শয়তানি দলদের ধরার জন্য আমরা না একটা প্ল্যান করলাম, ওই প্ল্যানের কি অবস্থা? স্যার, ওরা অলরেডি আমাদের পাদে পা দিয়েই দিছে। তাই নাকি? অনেক জ্বালাইছে ওরা, এইবার আর ওদের কোনো রক্ষা নাই। ওরা এবার আমাদের হাতে ধরা পড়বই। এ আনোয়ার, ওই হালারে বসা, বসায় পানি মার। মুস্কর বসা। ভাই ঠিক আছে, ওরা এখনই বসাইতেছি। এই শালা সোজা, আরে শালা বেটা সোজা। কি রে, শালা বেটার বসা আসে নাই? তোর বাপের নাম্বার দে, নাম্বার দে তোর বাপের। দে নাম্বার কো, নাম্বার কো। 017। ভাই ধরেন নাম্বার তো নিছি, কথা বলেন। নাম্বার তাহলে নিছ? জি। হ্যালো, তোর পোলা আমাগো কাছে। কি বলেন ভাই? আপনার কারা? বেশি কথা বলার সময় নাই, আগামী 2 ঘন্টার ভিতরে 5 লাখ টাকা নিয়ে হাজির হ, না হলে তোর পোলার লাশও খুঁজে পাইবি না। টাকা নিয়ে কোথায় যাবো? তো যা ওই পুরনো বাড়িতে চলে আয়, তোর ছেলে জায়গা মতো আছে। বড় ভাই, ফোলাটার বাপের টাকা নিয়ে আইবো তো না আমাদের সাথে কোনো চালাই করবো? আমগুলো চালাকি করলে ওই শালার বেটারে এখানে ফুইতে পেলাম। আর আমি যেভাবে ভয় দেখাইছি, আমি শিওর ওর টাকা নিয়ে আইবই। চল ওই ফোলাটারে দেখে আসি। ওই শালা তো আয়া পড়ছে ভাই। তোরে কইছিলাম না আমি আসবে। দাঁড়া, টাকা নিয়ে আইছস? হ্যাঁ ভাই, টাকা লিয়ে আইছি ভাই। দেখ তোর ব্যাগের টাকাটা কত আছে দেখ। ভাই পুলিশ, ভাই পুলিশ। এক পা লড়বি না কেউ। টাকা নিয়ে কি করবি? জেলে তোদের টাকার কোনো কাজ নাই। লোভ করতে গিয়ে ফেসে গেলি তো। এটা ছিল আমাদের একটি প্ল্যান, তোদেরকে ধরার জন্য। নিয়ে চলেন সবাইকে।